নশো শেখ ডেভেলপমেন্ট বোর্ডের সাথে গুরুত্বপূর্ণ মিটিং জেলা শাসকের। আজ 5 জুলাই কোচবিহার ডিএম অফিসের কনফারেন্স রুমে নশো শেখ ডেভেলপমেন্ট বোর্ডের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এদিন বেশিরভাগ সদস্য ভিডিও কনফারেন্সে অংশ নেন এবং দুজন প্রত্যক্ষ উপস্থিত থাকেন। প্রসঙ্গত, কোচবিহারের জেলা শাসক নশো শেখ ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান তার সভাপতিত্বে এদিনের বৈঠক হয়। এদিনের বৈঠকে ডিএম অফিসের কনফারেন্স রুমে উপস্থিত ছিলেন নশো শেখ ডেভেলপমেন্ট বোর্ডের সদস্য বজলে রহমান ও মিন্টু আলী মণ্ডল। বজলুর রহমান জানান যে নশো শেখ ডেভেলপমেন্ট বোর্ডকে পশ্চিমবঙ্গ সরকার যে 2 কোটি টাকা দিয়েছে, সেই টাকা কিভাবে কোন কোন স্কিমের মাধ্যমে মানুষের মধ্যে বন্টন করা যাবে তার রূপরেখা এদিন জেলা শাসক নশো শেখ ডেভেলপমেন্ট বোর্ডের সদস্যদের বুঝিয়ে দেন। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এরা ভিডিও কনফারেন্সে আমাদের সঙ্গে মিটিং এসেছিল। তো সেখানে একটু মূলত আলোচনা হলো এইরকম যে আমাদের যে 2 কোটি টাকার যে বরাদ্দটা ছিল সেই টাকাটা এখনও খরচ করা যায়নি। সেই স্কিমগুলোর সামান্য একটু রেকটিফিকেশান, মানে একটু পরিবর্তন হলো। হাউজিং স্কিমগুলো আমরা যেটা ধরে দিয়েছি সেটা একটু সাহেব চেঞ্জ করতে বললেন যে এইগুলো সরকারি ব্যবস্থা থেকে বা অন্যান্য ডিপার্টমেন্ট থেকে সবাইকে একটু ঘর দেওয়া হবে, আমরা যাতে অন্য স্কিমগুলোকে একটু নেই, সেগুলো উনি একটু রিকোয়েস্ট করলেন। আমরা মূলত পানীয় জল, তারপরে টয়লেট, তারপরে সোলার লাইট, হাইমাস লাইট, এই প্রজেক্টগুলোই আমরা একটু বেশি করে নিলাম। নিয়ে আমরা একটু সামান্য আমাদের স্কিমটা আসেই ওইটাই, ওই সামান্য একটু পরিবর্তন করে আমরা আজকে একটু রেকটিফাই করে আলোচনা হলো। আমরা এই 2-1 দিনের মধ্যে ফাইনাল রিপোর্টটা আমরা একটু ওনাকে জমা দেব। আমাদেরকে একটু বোঝালেন যে কেন রেকটিফিকেশানটা করতে হবে, এইটুকু শুধু ব্যাপার। সেই জন্যই উনি মিটিংয়ে আমাকে ডেকেছিলেন। আর স্যার